নমস্কার বন্ধুরা, আজ আমি তোমরাকে এমন একটা ভূতের গল্প শোনাবো যা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। তো চলো শুরু করা যাক। রাত তখন 2টা বাজে। গ্রামের থেকে দূরে একটা পরিত্যক্ত স্কুল বাড়ি, ঘর অন্ধকার এবং হালকা হালকা কুয়াশা। রাত 2টোর পরে স্কুলে আর কেউ যায় না, কারণ সবাই জানে একটা ছায়া ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় কাউকে। দুই বন্ধু দীপ আর অরবিন্দ মজা করতে করতে স্কুলের পাশে চলে যায় এবং আরে ভাই, ভূত কিছুই না রে। আরে দেখে নিস ভাই, কিছুই হবে না। আমি সকল ভূত টুটে বিশ্বাস করি না ভাই। তবুও ভাই, স্কুলটা কিন্তু খুব অস্বাভাবিক লাগছে আমাকে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া তো। আরে শুনছিস? আরে আরে, ওই আওয়াজটা, ওটা কিসের আওয়াজ বলতো? স্কুলের ভিতরে ঢুকে দেখা যাক কি ব্যাপার, দেখবো আমরাও। তারা হাঁটছে করিডোর ধরে। এক ঘরের দরজা খোলা, ভেতর থেকে শব্দ আসছে। হঠাৎ দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। আলো জ্বলানেভা করতে শুরু হলো, আর তখনই দেওয়াল থেকে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি। তোমরা আমার খেলা নষ্ট করেছো। এখন তোমাদেরও থেকে যেতে হবে আমার সঙ্গে চিরকাল। দীপ দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং সে ডাইনি তার কাছে যায় এবং আস্তে আস্তে তাকে তুলে এবং সে অদৃশ্য হয়ে যায়। অরবিন্দ পেছনে তাকায় আর দেখে যে দীপ আর নেই, শুধু পড়ে আছে একটা পুতুল। সেই স্কুলে আজও রাত 2টার সময় খেলা হয়, কিন্তু কেউ আর ফিরে আসে না।